মিম, লাস্টের দিন ক্লাসে ছিল না কেন তুমি? সেকেন্ড ইয়ারের ক্লাসও ছিল না, থার্ড ইয়ারের না? ওয়াই? ভাইয়া ওই দিন যে থার্ড ইয়ারের ক্লাস হয়েছে ওই দিনটা কারেন্ট চলে গেছে। পরে আমি হচ্ছে বিকাশে ওই কিছু ছিল না, আমি ওই যে ভাইয়ের কাছ থেকে ইয়া করি এমবি ভরি, উনাকেও ফোন দিচ্ছি, উনি পাঠাইতে পাঠাইতেই 11টা, মানে অনেক দেরি করে ফেলছে তখন ক্লাস শেষ। আর সেকেন্ড ইয়ারের ক্লাস আবার কবে হয়েছে আমি তো আমারে ওই দিনই জানি তো। না তাইলে। আচ্ছা, সেকেন্ড ইয়ারের ক্লাস তো তোমার তো অ্যাডই তো করা আছে, তো ওরা জানলে তুমিও জানবা। বাই দ্য ওয়ে, আজকে আমরা পড়বো অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট পড়ার আগে আমি অনেক কিছু নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে, অ্যাজ ইউ লাইক ইট এর তোমাদের ঘটনাগুলো বা ক্লাসগুলো আমি অনেক ইলাস্ট্রেট করে পড়াইছি। অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো অ্যাক্ট আমি একটা একটা করে আস্তে আস্তে শেষ করছি। ঠিক আছে? দ্যাটস ওয়াই অ্যাজ ইউ লাইক ইট এর প্রত্যেকটা জিনিস আমাদের অনেক বেশি উম, আমরা মেমোরাইজ করতে পারি। ঠিক আছে? সো তোমরা যারা আজকেই ফার্স্ট ক্লাস করতেছো, তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে যে মেমোরাইজ করা। বাট আমি তার জন্য একটু তোমাদের ইনসিডেন্ট গুলো বলতেছি। আমরা এট দ্য ভেরি ফার্স্ট সিনে দেখতে পাই যে আমার গল্পের হিরো, কি হিরোকে বলতো? অরল্যান্ডো। হিরোকে অরল্যান্ডো। অরল্যান্ডো এন্ড তার ভাই কে, অলিভার, তারা দুজন কি করতেছে? আর্গুমেন্ট করতেছে। কেন আর্গুমেন্ট করতেছে? অলিভার বলতেছে যে সে তার ভাইকে সঠিকভাবেই রক্ষণাবেক্ষণ করেছে তার বাবা মারা যাওয়ার পরে। বাট অরল্যান্ডো বলতেছে যে না, তুমি তো আমার বাবার রেসপন্সিব, বাবা আমাকে যেভাবে তোমাকে আমাকে পালতে বলেছিল সেভাবে তুমি রেসপন্সিবিলিটি পালন করোনি, অ্যান্ড তুমি সব সম্পত্তি দখল করে রাখছো। ইউ আর দ্য চিটার, এবং তুমি একটা হিপোক্রেট পার্সন। তো এটা ভেরি ফার্স্ট সিনে আমরা দেখতে পাই কি হয়েছে, অলিভার অ্যান্ড অরল্যান্ডোর কি কনভারসেশন। ঠিক আছে? তার মানে গল্পটা শুরুই হয়েছে একটা হিপোক্রেসি দিয়ে, আমরা দেখতে পাচ্ছি। সেটা কোন লাইফটা? সেটা হচ্ছে কোর্ট লাইফটা। ঠিক আছে? এন্ড আমরা আরেকটা হিপোক্রেসি দেখতে পাই ইন দ্য সেকেন্ড অ্যাক্ট। আমরা দেখতে পাই যে এইখানে আমার কোর্টে, কোর্টের যে ডিউক, ডিউককে বলতো, বলতো ডিউকের নাম কি? হ্যাঁ, ডিউক জুনিয়র অথবা ডিউক ফার্ডিনেন্ড। ফার্ডিনেন্ড তো ইয়া থার্ড ইয়ারে, কি বলে ডিউকের নাম কি জানো? এফ দিয়ে কিছু একটা ছিল, নামটা মনে আসছে না। ডিউক জুনিয়র, ডিউক ফ্রেডরিক, ডিউক ফ্রেডেরিক, ডিউক ফ্রেডেরিক বা আমার ডিউক জুনিয়র। সে কি করেছে? সেও একটা হিপোক্রেট পার্সন। সে কি করেছে? তার বড় ভাইকে ব্যানিস্ট করেছে ফর হিজ ডিউকডম। তার রাজত্ব থেকে তাকে ব্যানিস্ট করেছে এবং তাকে কি করেছে? ফরেস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সে কি করেছে? সে তার বড় ভাইয়ের সব সম্পত্তি নিজে দখল করে এবং সেগুলো নিজেই সামলাচ্ছে এখন। তার মানে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষের টেন্ডেন্সি হলো হিপোক্রেসি, এবং তাদের মধ্যে কাজ করে যে ট্রাই টু বি রিচ। আমরা, এটা কিন্তু আমাদের মধ্যেও কাজ করে অনেকের মধ্যেই, যে আমরা আসলে কি হইতে চাই? রিচ হইতে চাই। তো আরেকজনকে হার্ম করে, আরেকজনের নিজের আপন মানুষের সাথে হিপোক্রেসি করে কি হইতে চাইছিল? রিচ হইতে চাইছিল। ওকে। বাট আমরা কি দেখতে পাই যে এই যে খারাপ চরিত্র, খারাপ ক্যারেক্টার, তারা কোথায় খারাপ? তারা তাদের কোর্ট লাইফ বা সিটি লাইফে খারাপ। তারা যখন এই যে ফরেস্ট লাইফে গিয়েছে, ফরেস্ট লাইফে যখন তারা জীবনযাপন করেছে, তারা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এই যে অলিভার বলো, ডিউক ফেডরিক বলো, বোথ আর রাইট পার্সন, বোথ আর রাইটিয়াস পার্সন, পায়াস পার্সন ওয়েন দে আর ইন ফরেস্ট অফ আর্ডেন। ওকে। তার মানে এখানে একটা প্রশ্ন গতবার মনে হয় চলে আসে, এটা ডিসকাস বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন কোর্ট লাইফ অ্যান্ড ফরেস্ট লাইফ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা গল্পের ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার। এটা কিন্তু প্রায় প্রায় আসে, রোজালিন অ্যাজ এ হিরোইন। ঠিক আছে? বা রোজালিন ওয়াজ এ ব্রিলিয়ান্ট ক্যারেক্টার, ইজ এ ব্রিলিয়ান্ট ক্যারেক্টার, এরকম কোশ্চেন করে ফেলে তোমাদেরকে।
তো তখন আমাদের রোজালিন্ড সম্পর্কে অনেক বেশি ধারণা করতাম, এবং আমরা রোজালিন্ডকে বেশি বেশি দেখছি এই নাটকের সবথেকে। যদি আমি বেশি দেখে থাকি কাউকে, সেটা হচ্ছে রোজালিন্ড। রোজালিন্ড হলো একটা বিউটিফুল লেডি, এবং সে তার বাপ ডিউকডম থেকে বিতাড়িত হয়েছে, বাট তাকে রেখে দেওয়া হয়েছে কোর্টে। বিকজ কেন? রোজালিন্ডের যে চাচাতো বোন, যার ডিউক ফ্রেডেরিকের ডটার, সে হচ্ছে সিলিয়া। সিলিয়া লাভস রোজালিন্ড, তার মানে সিলিয়া রোজালিন্ডকে ভালোবাসে বা পছন্দ করে। অ্যান্ড সিলিয়া এবং রোজালিন্ডের খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, একসাথেই খেয়েছে, একসাথেই চলাফেরা করেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই সিলিয়ার ভালো লাগার জন্য রোজালিন্ডকে এই কোর্ট লাইফেই রাখা হয়েছে। বাট সাডেনলি আমরা দেখতে পাই যে এট দ্য ভেরি ফার্স্ট সিনে ডিউক ফেডারিক অ্যান্ড রোজালিন্ডের মধ্যে একটা ক্র্যাশ হয়। ক্র্যাশ হয় কেন? ক্র্যাশ হয় এই জন্য যে সে ভাবে যে রোজালিন্ড আস্তে আস্তে বড় হচ্ছে, এবং সে তার বাবার মতোই কি হবে, এই সম্পত্তির দিকে নজর দিবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই সে কি করে, তাকে ব্যানিস্ট করে দেয়। বাট এইখানেই খেলাটা শুরু হয়। রোজালিন্ড কি করে, এজ এ উইমেন ক্যারেক্টার, সে সিলিয়াকে বলে, এবং তারা দুজনেই শোকাহত হয়, এবং কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তারা। তাই তারা একজন আরেকজন থেকে ছড়ে চলে যাইতে পারে নাই। ঠিক আছে? তো রোজালিন্ড এখানে এসে বলতেছে যে আমাকে চলে যেতে হবে। তো তখন সিলিয়া বলে যে না, আমিও তোমার সাথে যাব। বাট কিভাবে যাবে? তারা তো একসাথে যেতে পারবে না, বিকজ তাদের এখানে সবাই পাহারা দিচ্ছে। রোজালিন্ডকে পাহারা দিবে, সিলিয়াকে পাহারা দিবে। দ্যাটস ওয়াই তারা চিন্তা করলো, এই যে আজকে আমরা যে ক্লাসটা করবো, শেক্সপিয়ার্স ইউজ অফ ডিসগিউস, এবং তারা কি করলো, ডিসগোসমেন্ট শুরু করলো। এবং রোজালিন্ড কি হলো, একটা মেয়ে সাজলো, এবং তার নাম দিল গ্যানিমেড। ঠিক আছে? আর সিলিয়াও সেম ভাবে একটা ছেলে সাজলো। তো তারা দুজন ছেলে, সিলিয়ার নাম দিল কি জানো, অ্যালিয়ানা। অ্যালিয়ানা না, মেবি, হ্যাঁ, অ্যালিয়ানা দিয়েছে। ওকে। তো এই হলো আমাদের মোটামুটি ক্যারেক্টার, এবং তারা ফরেস্ট অফ আর্ডেনে যায়। এইখানে এর মধ্যে একটা কাহিনী হয়েছিল, রেসলিং চ্যাম্পিয়নশিপ। ওইখানে সব থেকে বড় একজন রেসলার ছিল, তার নাম ছিল চার্লস। এবং সবাই জানতো যে চার্লসের সাথে রেসলিং ফাইটিং করা আর নিজে মৃত্যু ডেকে আনা বোথ আর সেম। তো কেউ তার সাথে ফাইট করতে চাচ্ছিল না। এন্ড এই ফাইটিং সিনে অরল্যান্ডো কি করে, ফাইট করে চার্লসের সাথে। এন্ড চার্লসের সাথে ফাইট করে অরল্যান্ডো কি হয়, চ্যাম্পিয়ন হয়। এন্ড এর সাথে সাথে রোজালিন্ডের তার সে হার্টও জিতে যায়। এন্ড আফটার দ্য রেসলিং, রোজালিন তাকে কি করে, লকেট গিফট করে। এন্ড ইট ইজ দ্য সিম্বল অফ লাভ। ওকে। তো আমরা লাভের ভেরি ফার্স্ট সাইড এখানেই দেখতে পাই। ওকে। তো অরল্যান্ডো অরল্যান্ডো আবার কি হয়েছে? অরল্যান্ডো অলিভারের সাথে একটা ধস্তাধস্তি ফার্স্ট সিনে আমরা দেখতে পাই, তাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল। এন্ড অরল্যান্ডো অলিভারকে হিট করেছিল ওই ওই সিনটাতে। এন্ড দ্যাটস ওয়াই অলিভার প্ল্যান করলো, হি উইল কিলড হিজ ওন ব্রাদার। ওকে। এন্ড সেজন্য একজন ভাড়াটে খুনি হায়ার করেছিল, চার্লস। এবং চার্লস যদি সামহাউ, আমরা দুইটা চার্লস দেখছি, একটা চার্লস হলো রেসলিং চ্যাম্পিয়নশিপে যাকে অরল্যান্ডো বিট করেছে, আর একটা চার্লস ভাড়া করেছে অলিভার, যাকে যার সাথে যাকে কাজ দেওয়া হয়েছে যেন অলিভারকে মেরে ফেলতে হয়। এন্ড ইফ চার্লস ইফ চার্লস ক্যান নট কিল হিজ ব্রাদার, হি উইল ব্রাস্ট হিজ হাউস। সে তার হাউস ব্রাস্ট করে ফেলবে। অ্যান্ড এই সব কিছু দেখতে দেখতে পারে হচ্ছে অরল্যান্ডোর পরিচারিকা বা অরল্যান্ডোর বাবা, তার নাম হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েস। এবং স্যার রোল্যান্ডি বয়েসের যে পরিচারিকা অ্যাডাম, সে দেখতে পেয়ে সে কি করে, অরল্যান্ডোকে বলে যে তোমার এখানে থাকাটা ঠিক হবে না, চলো তোমাকে নিয়ে আমরা ফরেস্ট অফ আর্ডেনে যাই।
তার মানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হিরোইন যে সে ব্যানিশমেন্ট হয়েছে, সে ফরেস্ট অফ আর্ডেনের দিকে চলে যাচ্ছে। হিরো যে সেও তার লাইফ রিস্কের জন্য, লাইফ সিকিউরিটির কথা ভেবে সেও ফরেস্ট অফ আর্ডেনে চলেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউর লাইফ লিড করার জন্য কোথায় যেতে হয়? ফরেস্টে যেতে হয়। এবং সিটি লাইফ ইজ নট সিকিউর ফর হিউম্যান। ঠিক আছে, ওকে। তারপর এই হলো মোটামুটি কনফ্লিক্ট, মারামারি ধস্তাধস্তি যাই হলো। এবার ফরেস্ট গার্ডেনে কোনো মারামারি নেই, কোনো গ্যাঞ্জাম নাই। একদম ভেরি ফার্স্ট সিন আমরা ফরেস্ট গার্ডেনে দেখতে পাই, ডিউক সিনিয়র তার সঙ্গী, ঠিক আছে, নিয়ে কি করছে? গান গাচ্ছে, ঠিক আছে, এবং মনের সুখে সুখে গান গাচ্ছে। এবং সবাইকে বলতেছে এখানে একটা ইম্পর্টেন্ট গান আছে, সেটা তোমরা উল্লেখ করতে পারো, কাম হায়দার কাম হায়দার, আসো এখানে, কার কি লাগবে আসো, তোমরা এখানে সব পাবা, ফরেস্টের সব অ্যাডভান্স ইয়া পাবা। তো শেক্সপিয়ারের ইয়াতে সংও ইম্পর্টেন্ট। তোমাদের কি সং কোশ্চেনটা গত বছর আসছিল? শেক্সপিয়ারের ইউজ অফ সং। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট পোর্ট লাইফ, এই কোশ্চেনটা চলে আসছে। আর আসছে ইউজ অ্যান্ড সিগনিফিকেন্ট অফ দ্য সং। ওকে, 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 সংও চলে আসছে, তাই না? তাহলে তোমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন পড়বা, সেটা একটু বলে দিচ্ছি। প্রথমত আমি যে কোশ্চেনটা লিখছি, ডিসগিউস, থিম অফ ডিসগিউস, এটা অবশ্যই পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের লিখো, রোজালিন ইজ এ ব্রিলিয়ান্ট ক্যারেক্টার, এটা পড়তে হবে, ঠিক আছে? রোজালিন ইজ এ ব্রিলিয়ান্ট ক্যারেক্টার, এটা পড়তে হবে। আর তোমরা একটু ড্রামার সেট সাজেশনটা আমাকে একটু দিবা কাইন্ডলি, আমি একটু তাও একটু দেখবো। এই দুটো কোশ্চেন মাস্ট পড়াই লাগবে, ঠিক আছে? এটা ছাড়া কোনো গতি নেই। আমার পোয়েট্রি প্রোজের সেট সাজেশনটা আছে, বাট ড্রামারটা, আচ্ছা ড্রামারটা পাইছি, লাগবে না, পাইছি। কমেন্ট অন ইউজ অফ উইট অ্যান্ড হিউমার ইন অ্যাজ ইউ লাইক ইট, ইম্পর্টেন্ট। তিলিও, নো, দরকার নাই। ইউজ অফ সং, দরকার নাই। ট্রেডস অফ রোমান্টিক কমেডি, ভাইয়া উইট উইট অ্যান্ড হিউমার পড়বো? হ্যাঁ, উইট অ্যান্ড হিউমার পড়বা, এটা তোমাদের কলেজে আসছিল না মনে হয় এক্সামে? হ্যাঁ, আসছিল আসছিল। উইট অ্যান্ড হিউমার তিনটা কোশ্চেন পড়বা, একটা হচ্ছে উইট অ্যান্ড হিউমার, ঠিক আছে, একটা হচ্ছে উইট অ্যান্ড হুম। হিউমার, আরেকটা হচ্ছে ডিসকিউস, আরেকটা হচ্ছে রোজালিন্ড অ্যাজ এ। ব্রিলিয়ান্ট ক্যারেক্টার। তিনটাই? এই তিনটা? আচ্ছা, এবার আসো আমরা আরেকটু আলোচনা করে শেষ করে দিই। সেটা হচ্ছে আমরা ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে দেখি যে সব লোক ভালো মানুষ। আর এইখানে কোশ্চেন কমন পড়ুক আর না পড়ুক, তোমরা
100% অ্যাজ ইউ লাইক ইট থেকে কেউ মিস দিবে না, কারণ আমি অ্যাজ ইউ লাইক ইট তোমাদের A to Z পড়াইছি। যেই কোশ্চেনে আসুক অ্যান্সার করাটা মাস্ট চাই। অ্যান্ড শেক্সপিয়ার থেকে অ্যান্সার করে টিচাররা খুবই খুশি হয়। টিচার, আমি যেরকম শেক্সপিয়ারকে পছন্দ করি, টিচাররাও শেক্সপিয়ারকে খুব পছন্দ করে। ঠিক আছে, সো শেক্সপিয়ার অ্যান্সার করবা। ঠিক, এবং তোমাদের মনে করো তোমরা যত জায়গায় ভাইবায় যাবা, যত জায়গায় যায় যেখানে যাবা, দেখবা যে কোথাও থেকে কোশ্চেন না করলে তোমাকে শেক্সপিয়ার থেকে কোশ্চেন করবে। ঠিক আছে, আর এই একটা লোক, এই লোকের তুমি রাইটিং সেকেন্ড ইয়ারে পেয়েছো, থার্ড ইয়ারে পাবা, ফোর্থ ইয়ারে পাবা, অলওয়েজ পাবা। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা বাকিটা শেষ করি। তো ইন্ট্রোডাকশন, ও না, এটা এটা বলার আগে আমরা ওইখানে শেষ হয়নি। তো আমরা ফরেস্ট অফ আর্ডেনে দেখতে পাই যে অল মানুষ, প্রত্যেকটা মানুষই কি হ্যাপি, এবং সেখানে কোনো লাইফে প্যানিক নাই, লাইফে কোনো হিপোক্রেসি নাই, কেউ কারোর সাথে দুই নাম্বারি করে না, বাটপারি করে না, কিচ্ছু করে না। সবাই কি সবার মতো আনন্দ করে, বরং একজন আরেকজনকে কি করে, সাহায্য করে। আমরা দুইটা সিনারিও দেখতে পাবো, একটা হচ্ছে অলিভার, আমরা দেখতে পাচ্ছি দুইটা সাইডে মানুষ ঢুকতেছে, একটা হচ্ছে অলিভার, সরি অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম, আর একটা হচ্ছে গ্যানিমেড অ্যান্ড অ্যালিয়ানা। যখন ফরেস্ট অফ আর্ডেনে আমরা দেখব, তখন কিন্তু আমরা রোজালিন্ড এবং সিলিয়া বলে কাউকে চিনবো না, তাই না? কারণ তারা কি অলরেডি এখন আর আগের মতো নাই, তাদের পোশাক আশাক চেঞ্জ, তাদের নাম চেঞ্জ, তাদেরকে এখানে কেউ চেনে না। তাহলে রোজালিন্ড অ্যান্ড সিলিয়ার বদলে তাদের কি গ্যানিমেড অ্যান্ড অ্যালিয়ানা। তো গ্যানিমেড অ্যান্ড অ্যালিয়ানা এখানে কিন্তু তারা দুজন হচ্ছে মেল, তারা কিন্তু জেন্টলম্যান। তো তারা কি করে, একজন রাখালের বাসায় উঠছে, তার নাম হচ্ছে কি জানি, এত নাম মনেও থাকে না, আচ্ছা সামথিং লাইক দ্যাট। তো সেখানে উঠছে এবং সেখানে থেকে তারা ওইখানে দিন পার করতেছে। তো এখানে মানুষগুলো এত সহজ সরল যে কেউ আসলে তাকে থাকার জায়গা দিচ্ছে। আবার অন্যদিকে বলেছি যে যে ডিউক সিনিয়র অনেক মনের আনন্দে তার সঙ্গীদের নিয়ে সে ওইখানে মোটামুটি আনন্দে দিন পার করতেছে। এবং আমরা এই সময় দেখব যে অরল্যান্ডো এবং তার যে বাবার যে পরিচারিকা ছিল, সেও এখন বৃদ্ধ হয়ে গেছে, অ্যাডাম, সে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে অসুস্থ হয়ে গেছে, এবং তাকে কাঁধে বহন করে নিচ্ছে অরল্যান্ডো। অ্যান্ড হি ওয়াজ সিকিং ফুড ফর অ্যাডাম, এবং সে তার জন্য ফুড খুঁজতেছে, এবং সেই জন্য সে এক পর্যায়ে কোথায় যায়, ডিউক সিনিয়রের কাছে আশ্রয় নেয়, এবং তারা তাদেরকে খাদ্য দেয়। আচ্ছা, এদিকে অল- শহরের দিকে কি হয়েছে, অরল্যান্ডো নাই, অ্যাডাম নাই, দুইটা কুইন নাই। এখন রাজা কি করে, সরি ডিউক, সে অরল্যান্ডোকে তলব করতেছে, যে অরল্যান্ডো ওই যে ফাইটিং সিনে, যেহেতু অরল্যান্ডোকে রোজালিন তার আহ, তার নেকলেস দিয়েছে, তো দ্যাটস ওয়াই কি অরল্যান্ডো এখানে দায়ী। সেই জন্য সে কি করে, অরল্যান্ডোকে তলব করে, বাট অরল্যান্ডোকে পায় না। এবং ডিউক ফ্রেডারিক অরল্যান্ডোকে না পেয়ে কাকে বন্দি করে, অলিভারকে। এবং অলিভারকে বলে, যদি তুমি তোমার ভাইকে খুঁজে না আনতে পারো, তাহলে তোমার সব সম্পত্তি আমি বাজেয়াপ্ত করব। দ্যাট সাউন্ড অ্যান্ড ক্লিয়ার। অ্যান্ড এই জন্য অলিভারও প্যারায় পড়ে গেল। সে কি করলো এখন, সেও তার ভাইকে খুঁজতে কই যাবে, বলো তো? সেও তার ভাইকে খুঁজতে কই যাবে, কোথায় যাবে, বুঝতেছো? নাকি ভাইয়া বলতেছি এক কানে ঢুকাইতেছো আরেক কানে বের করতেছো? কোথায় যাবে অলিভার, ফরেস্ট অফ আর্ডেন কোথায় যাবে, অরল্যান্ডো কোথায় যাবে, ফরেস্ট অফ আর্ডেনে যাবে। ঠিক আছে, তো সে ফরেস্ট অফ আর্ডেনে গেল। তো ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার পর সে অলিভারকে খুঁজতে গিয়েছে, বাট সামহাও অলিভারকে সে খুঁজে পাওয়ার আগেই সে এক সিংহীর দ্বারা আক্রমণ হয়েছে। অ্যান্ড সেই সিংহী থেকে আক্রমণ করার সময়
অরল্যান্ডো দেখতে পায় এবং অরল্যান্ডো কি করে তার ভাই অলিভারকে কি করে শিঙ্গির কাছ থেকে সেভ করে। অ্যান্ড অলিভার আর অরল্যান্ডোর মধ্যে সব সমস্যা কি হয়ে যায়, চুকে যায়, এবং অরল্যান্ডো এখানে এসে অলিভার এখানে এসে ভালো হয়ে যায়। এবং সে যেহেতু এই যে তার ভাই সিংহীর সাথে ফাইট করেছে, এই জন্য তার হাতে ইনজুর্ড হয়েছে। ওকে, তো এর মাঝে আরেকটা কাহিনী হয়েছে যে অলিভার বিফোর এই ফাইটিং সিনের আগে ওই গ্রামে বা ফরেস্ট অফ আর্ডেনে তার সাথে গ্যানিমেডের পরিচয় হয়। সে গ্যানিমেডকে বলে তার ভালোবাসা রোজালিন্ডের কথা। সে রোজালিন্ডকে খুব ভালোবাসে, পছন্দ করে, বাট সে রোজালিন্ডকে খুঁজে আর পাচ্ছে না। রোজালিন্ড সবকিছু জানে এবং দেখে সে হাসে এবং মজা পায়। সে বলে যে তুমি কাম অ্যান্ড উমি, আমাকে রোজালিন্ড মনে করো, এখানে আসো এবং আমাকে করো বা ভালোবাসো। ঠিক আছে, বাট সে তাকে কথা দিয়েছিল যাবে সেখানে আরেকদিন, যে সেদিন আর যেতে পারে না বিকজ সেদিন সে তার ভাইয়ের জন্য সিংহের সাথে ফাইট করে। অ্যান্ড রোজালিন এটাতে খুবই, গ্যানিমেড এখানে খুবই মাইন্ড করে বিকজ সে কথা রাখে না, বাট সে এই যে ফাইটিং সিন হয়েছে সে এটা জানে না। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাবো যে এখানে অন দ্য আদার ওয়ে আমরা দেখতে পাবো এখানে অ্যাট দ্য ইন্ড গ্রিওক ফেডারিকো এখানে চলে যাবে এবং সেখানে গিয়ে সেও ভালো মানুষ হয়ে যাবে এবং তার ভাইকে তার সব সম্পত্তি ফিরিয়ে দিয়ে যাবে। তো এই ছিল আসলে আমাদের পুরো স্টোরিটা। এখন আমরা পুরো ডিটেলস আমরা ইয়েটা পড়বো। এই স্টোরি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কি কোনো রেসপন্স করতেছো না? আজকে আমি খুবই স্যাড, আমি অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, আজকে আমি অনেক টায়ার্ড এবং আমার ব্যাক পেইনও খুব বেড়েছে। আই এম ফিলিং সিক নাও, বাট তোমরা কোনো ক্লাস রেসপন্স করো না, ওয়াই? ফাহমিদা আগে ভালো একটা মেয়ে ছিল, সে ক্লাসে রেসপন্স করতো, ক্লাস মনোযোগ দিয়ে করতো। এখন খারাপ হয়ে গেছে। হুম, পড়াশোনা কম করো, এটা দেখলে বোঝা যাবে। ভাইয়া নানুর বাসায় বেড়াইতে আসছে। আমি তো বুঝতে পারছি যে তুমি পড়াশোনা কম করো, তোমার এই মাসটা বেড়ানোর মাস না, তোমার বেড়ানোর মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। পরীক্ষা শেষ করে ফেব্রুয়ারি মাসে বেড়াও, আর তোমার ভাইয়া কিছু বলবে না, ফেব্রুয়ারি মাস পুরোটা বেড়ায় আসো। ফেব্রুয়ারিতে তো 3টা পরীক্ষা। ফেব্রুয়ারিতে 3টা কিসের পরীক্ষা? আপনি রুটিন দেখেননি? দেখছি ফেব্রুয়ারিতে 3টা পরীক্ষা আছে, তাহলে মার্চে বেড়াবো। হুম। মার্চ এপ্রিল 2 মাস। মার্চের রোজা। এক্সামের পরে 1 মাস কেউ পড়াশোনা করো না, সমস্যা নাই, বাট এক্সামের আগে একটা দিন অনেক ইম্পর্টেন্ট, কি ভাইয়া বলতেছে? বুঝছো? আচ্ছা আসো আমরা এবার তাহলে কি দেখবো, কমেন্ট অন শেক্সপিয়ার ইউজ অফ ডিসগুইস। আচ্ছা ডিসগুইসটা কি কেউ বলতে পারো? ডিসগুইস কি? হ্যাঁ, হোয়াট ইজ ডিসগুইস? মারিয়া কি বলছো? ছদ্মবেশ যেটা। আচ্ছা ছদ্মবেশ বলতে কি বুঝি আমরা এখানে? ওই যে ছদ্ম রোজালিন, ছদ্মবেশ ওরা যে ছদ্মবেশ নিয়েছিল। নো, হয়েছে ওইটাই। নো, ডিসগুইস আমাদের সবার মধ্যে ডিসগুইসমেন্ট আছে, এটা তোমরা জানো? আচ্ছা, so disgustment is not only apparently disgustment but also inner disgust. আমরা মানুষ হিসেবে অনেক সময় অনেক রকমের হয়ে থাকি। আমরা কখনো কি নিজেদেরকে একরকম ভাবে পরিচিত দেই, আরেক 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 জায়গায় অন্য রকমের। এবং আমরা কি করি, আমাদের অনেকেরই ডুয়েল আইডেন্টিটি আছে। ধরো তুমি তোমার একটা জায়গা, তোমার নেটিভ জায়গা, সেখানে তুমি অনেক পরিচিত, তুমি যেখানে টেম্পোরারি থাকো সেখানে অন্যরকম ভাবে পরিচিত। সো আমাদের সবার আবার, তুমি কারোর সাথে খুবই ভালো, কারোর সাথে খুবই খারাপ। যার সাথে খুবই খারাপ, ধরো
ফাহমিদা মারিয়ার সাথে খুবই খারাপ আচরণ করেছে। তো মারিয়ার কাছে যদি আমি জিজ্ঞাসা করি, মারিয়া আসলে ফাহমিদা মেয়েটা কেমন, কেমন বলবে, বলো তো আমাকে, ভালো বলবে? হ্যাঁ মারিয়া, ভালো বলবা? না, দেখছো, এটাই আমি জানতাম। এটা তো বললা না ভাইয়া আমার সাথে খারাপ আচরণ করলে আমি তার সম্পর্কে খারাপ বলবো না। ছি মারিয়া, তোমার থেকে আমি এটা এক্সপেক্ট আমি করিনি। আমি অত সাধু না। আচ্ছা, এবার ধরি মারিয়া ফাহমিদার সাথে খুব ভালো, এবং ফাহমিদাকে যদি জিজ্ঞাসা করি মারিয়া কেমন, তখন কিন্তু ফাহমিদা বলবে যে না, মারিয়া খুবই ভালো, খুবই খুবই এলিগেন্ট একটা মেয়ে, সবসময় একজন আরেকজনকে হেল্প করে। বাট দেখো, তোমাদের মধ্যে কিন্তু দুয়ের আইডেন্টিটি রয়েছে। সো ডিসগুইসমেন্ট নট অনলি দ্য ডিসগুইসমেন্ট দ্যাট উই ক্যান অ্যাপারেন্টলি সি, বাট অলসো উই হ্যাভ টু ফিল ইনওয়ার্ডলি। ওকে, সো ইন দ্য ভেরি ইন্ট্রোডাকশন দেখো আমরা এখানে এখানে আসলে শেক্সপিয়ার ডিসগিউস বলতে কি কি ইয়ে করছে। উইলিয়াম শেক্সপিয়ার প্রত্যেকটা নাটকে কিন্তু ডিসগিউসমেন্ট ছিল, ঠিক আছে? তো উইলিয়াম শেক্সপিয়ার হ্যাড এ মিস্ট্রি অফ craftsmanship. He invented the dramatic technique of disguise. At first in his at first in his He invented dramatic technique of disguise at first in his world famous tragicomedy. Tragicomedy কি বলতে পারো? ট্রাজিকমেডি, এই নাটকটা কিন্তু তোমার মার্চেন্ট অফ ভেনিস, এটা কিন্তু একটা ট্রাজিকমেডি। তো তোমরা দেখবা যে ট্রাজিকমেডি হচ্ছে যেটা শুরুটা অনেক খারাপ হয়, শুরুটা কি হয়, খারাপ হয়, বাট ইনটা হয় কি, ভালো। ইন দা সিমিলারলি তোমরা এটাকে বলতে পারো, সিমিলারলি তোমরা বলতে পারো যে অ্যাজ ইউ লাইক ইটও কি আমরা দেখতে পাই শুরুটা খুবই খারাপ হয়েছে, সব জায়গায় আমরা হিপোক্রেসি দেখতে পাচ্ছি, বাট শেষটা খুবই সুন্দর। অ্যান্ড দ্যাটস ওয়াই বলছে যে উইলিয়াম শেক্সপিয়ার হ্যাড এ মিস্ট্রি অফ ক্রাফটম্যানশিপ, সে খুবই একজন দক্ষ জাদুকরও বলতে পারো। হি ইনভেন্টেড ড্রামাটিক টেকনিক অফ ডিসগিউজ, সে ডিসগিউজের যে টেকনিক সেটা নিজে আবিষ্কার করেছে। অ্যাট ফার্স্ট ইন হিজ ওয়ার্ল্ড ফ্রমাস ট্রাজিকমেডিতে দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যান্ড লেটার ইন অ্যাজ ইউ লাইক ইট। তার মানে প্রথমে কি, কোনটাতে ডিসগিউজ ইউজ করেছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস। তোমাদের যদি সুযোগ হয় তোমরা দ্য মার্চেন্ট অফ ভেনিস কি করবা, পড়ে ফেলবা, এটা অনেক সুন্দর। পার্সিয়া থাকে, পার্সিয়া, অ্যান্টোনিও, ঠিক আছে? তোমরা এই প্লেটা পড়ে ফেলবা, ঠিক আছে? তোমরা তোমাদের ওই যে বললাম না 1 মাস পড়াশোনা করবা না, ওই ফ্রি টাইমে তোমরা কি করবা, এই মার্চেন্ট অফ ভেনিস পড়ে ফেলবা, ঠিক আছে? এন্ড লেটার ইন অ্যাজ ইউ লাইক ইট, এবং পরবর্তীতে সে কি করে, অ্যাজ ইউ লাইক ইট এও এই ডিসগ্রেসমেন্ট ইউজ করে। Disguised term which starts by the end of the act, এটা স্টার্ট হয় কি, স্টার্টস বাই দ্য এন্ড অফ দ্য অ্যাক্ট ওয়ান ইন দ্য প্লে, এই অ্যাক্ট ওয়ানেই এটা ইউজ করা হয়। রেইনফোর্সেস দ্য অ্যাডভান্সমেন্ট অফ প্লট, ইউজ অফ আয়রনি থিম অ্যান্ড ট্রাজিক কমিক ইফেক্ট, এবং এটা কি করে, এটার এই ডিসগিউজের কারণে কি হয়, প্লট সাজাইতে সুবিধা হয়, ড্রামাটিক আয়রনি ইউজ করতে পারছে রাইটার প্রপারলি, এবং সে ট্রাজিক কমিক ইফেক্টটাও দেখাইতে পারছে। সাবির আম্মুকে ডাক দিয়ে একটু বলো তো, দেখো তো ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, এবার আসো সিগনিফিকেন্স অফ ডিসগিউস ইন শেক্সপিয়ার প্লে। ডিউরিং During the golden age of English literature, women were not allowed to act on the public theatre. তার সময় থাকতে উইমেনরা কি করতে পারতো না, পাবলিক থিয়েটারে অ্যাক্টিং করতে পারতো না। দ্য পার্ট অফ উইমেন আর প্লেড বাই ম্যান অর বয়েজ, উইমেনরা ম্যান অথবা বয়েজ সেজে তাদের অ্যাক্টিং করতে হতো। শেক্সপিয়ার ট্রাই টু ওভারকাম সাচ সিচুয়েশন
That's why he invented the dramatic technique in which many of his heroines played the camouflage role of man. আচ্ছা, তার মানে আমরা দেখতে পাই যে ডিউরিং দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার উইমেন ওয়ার নট অ্যালাউড। উইমেনরা থিয়েটারে পারফর্ম করতে অ্যালাউ করা হতো না, ঠিক আছে, টু টু অ্যাক্ট অন দ্য পাবলিক থিয়েটারে। এবং অ্যাজ এ রেজাল্ট এই কারণে উইমেনরা বয় অথবা ম্যানের রোল প্লে করতে হতো। শেক্সপিয়ার এই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসতে চাইছিল এবং সে আসলে কোনো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে পারবে না। দ্যাটস ওয়াই সে কি করেছে, তার রাইটিং ফরম্যাটটা, ড্রামাটিক টেকনিকটা চেঞ্জ করেছে এবং সে হিরোইনদের প্লে করতো এবং তাদেরকে কামোফ্লেজ রোল অথবা পুরুষ মানুষের রোল দিয়ে তাদেরকে পাঠাইতো। এবার আসো ম্যাটার অফ সেফটি। Duke Frederick suddenly banished Rosalind, being jealous of her virtues. সে যখন রোজালিন্ডকে অরল্যান্ডোকে তার যে গিফট দিয়েছে সেই ভার্চু দেখে সে খুবই রাগান্বিত হয়েছে। হি ডিক্লার্স দ্যাট উইথিন 10 days রোজালিন্ড হ্যাজ টু গো 20 miles অ্যাওয়ে অ্যারাউন্ড দ্য প্লেস। 10 দিনের মধ্যে 20 মাইলের বেশি দূরে গিয়ে সে অবস্থান করবে। রোজালিন্ড সিলিয়া শো লজিক এগেইনস্ট দ্য ডিসিশন, বাট আপসার্পিং ডিউক ডাস পে হিট টু দেম। তো রোজালিন এবং সিরিয়া তাদের বুদ্ধি খাটিয়েছে এই ডিসিশনের এগেনস্টে এবং তারা ডিউক থেকে দূরে সরে গিয়েছে, পে হিট টু দেম, নিজেদেরকে লুকিয়ে, ঠিক আছে। রোজালিন অ্যান্ড সিলিয়া বিকাম টেন্সড এবং তারা খুবই চিন্তিত এবং চিন্তা করলো, থিঙ্ক এগেইন অ্যান্ড এগেইন, হাউ অ্যান্ড হোয়ার, কিভাবে এবং কোথায় দে উইল গো, তারা যাবে। সিলিয়া অ্যাসার্টস টু গো টু ফরেস্ট অফ আর্ডেন। সিলিয়া তাকে বলল যে চলো আমরা ফরেস্ট অফ আর্ডেনে যাই। টু ট্র্যাক ডাউন দ্য ব্যানিশড ডিউক, চলো আমরা ওইখানে গিয়ে আমাদের ব্যানিশ যে ডিউক তাকে খুঁজে পাই। দেন দ্য ম্যাটার অফ সেফটি কামস ইন ফ্রন্ট অফ দেম, তখন তাদের মাথায় আসলো যে আমরা যে যাব আমাদের সেফটির কথা ভাবতে হবে। রোজালিন আটার্ড স্লোলি সরফুল্লি, হোয়াট ডেঞ্জার উইল ইট বি টু আস, আমাদের কি বিপদটাই না ফেস করতে হচ্ছে। মেইডস অ্যাজ উই আর টু ট্রাভেল ফর সো ফার, আমাদের এখানে মেইড অথবা মেইড হয়ে আমাদের এইখানে অনেক দূর চলে যেতে হবে। বিউটি প্রভোকেট থিভ সুনার দেন গোল্ড। Finally, then they decided that they will take disguise. তারা ডিসগিউস করবে রোজালিন্ড অ্যাজ মেল নেম গ্যানিমেড এবং সিলিয়া ফিমেল অ্যালিয়ানা। Thus, Shakespeare moralized the presence of mind any gender brings about safety in life. New Journey to Liberty, Shakespeare has shown that Rosalind and Celia have got an opportunity to enjoy their new freedom. শেক্সপিয়ার এবং রোজালিন্ড কি করবে, তাদের নিউ ফ্রিডম এনজয় করবে। সেলিয়া ডিক্লার স্যাটিসফ্যাক্টরি, নাও গো উই কন্টেন্ট টু লিবার্টি অ্যান্ড নট টু ব্যানিশমেন্ট। এবং আমরা কি এবার লিবার্টি এবং ব্যানিশমেন্ট, আমরা আমরা নিজেদের লিবার্টি করব এবং আমরা কি করব, এই ব্যানিশমেন্ট কথা ভাববই না। মানে আমরা যেহেতু ব্যানিশমেন্টই আসছে, তো আমাদের কাছে এটা ব্যানিশমেন্ট না, আমাদের কাছে এটা কি আরো লিবার্টি। বাট দিস গুজ ক্রিয়েট অ্যাসপেক্টস ফ্যাসিলিটি ফর রোজালিন্ড ফর নিউ লাইফ। এডিস গিউস কি করছে, রোজালিন্ডের জন্য নিউ লাইফ লিড করার জন্য একটা দিক খুঁজে পেয়েছে, ঠিক আছে। In the court, we see that Rosalind is gentle, submissive, and introvert. Rosalind খুবই ইন্ট্রোভার্ট ছিল কোর্টে, খুবই চুপচাপ এবং জেন্টেল। বাট ইন দ্য ফরেস্ট শি ইজ কুইক, সে খুবই চেঞ্জ হয়ে গেছে। তার মানে পরিবেশ মানুষকে কি করে, চেঞ্জ করে রাখতে গেলে। টকেটিভ অ্যান্ড ম্যানলি ফ্রেশার দেন ড অফ ফরেস্ট, এবং ফরেস্টের শিশিরের ছোঁয়ায় সে কি হয়ে গেল, অনেক বেশি মুক্ত, অনেক বেশি
স্বাধীনতা তার মধ্যে কাজ করলো। Therefore, Shakespeare has illustrated by the camouflage that total liberty exposes human being concealed talent, versatility of life. Rosalind and Celia are the upper class human being. তারা কি উচ্চ বংশের মানুষ। They never see poverty. তারা কখনো গরিব দুঃখ দুর্দশা দেখে না। And hunger in their life and struggle of life. তারা কখনো লাইফে তাদেরকে কি করতে হয় না, স্ট্রাগল করতে হয়নি। But for the first time, they noticed the various and extremely new form of life. এই প্রথম তারা নোটিশ করলো তারা যে জীবনটা কি এখন আর আগের মতো নাই, তাদের জীবনে কি আসছে, ভেরিয়েশন আসছে, নতুন রকমের লাইফ হচ্ছে। ইন হুইচ, যেখানে ফুড ইজ মোর ভ্যালুয়েবল দেন গোল্ড, যেইখানে মানুষ খাদ্য পাওয়াটাই আসলে খুবই প্রয়োজনীয় কি গোল্ডের থেকে। সিরিয়া এক্সপ্রেসেস দ্য ভ্যালু অফ ফুড বাই হার প্রেয়ার টু দ্য শেপার্ড। সে যে শেপার্ডের কাছে আশ্রয় নিয়েছে সেখানে, আই প্রে ইউ অন অফ ইউ কোশ্চেন ইয়োর ম্যান ইফ হি ফর গোল্ড উইল গিভ আস এনি ফুড। আমাদের গোল্ডের জন্য যদি তুমি আমাকে কিছু খাদ্য দিতে। আই ফেইন্ট অলমোস্ট টু ডেথ, আমি ক্ষুধায় কি অজ্ঞান হয়ে যাচ্ছি এবং পরবর্তীতে কি মারা যাওয়ার মতো। So Shakespeare's technique of disguise has proved into the deep psychology of upper class people that even human being can do anything just for food. Unlike তোমরা আর্নস্ট এন্ড দ্য ম্যানও দেখেছো যে ফুড ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফুড কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এটা কোথায় দেখেছো, আর্নস্ট এন্ড দ্য ম্যানও দেখেছো যে ফুডই খুব ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু শেক্সপিয়ার এইটাই প্রেজেন্ট করেছে যে ফুড ইজ মোর ভ্যালুয়েবল দেন এনিথিং। মানুষের জীবনে এনি টাইপ অফ জিনিসের থেকেও কি হয়, সাব প্লট। এবার আমরা পুরো সাব প্লট অর ট্যাঙ্গেল অফ লাভ। The dramatic significance of disguise is utmost since it has created a subplot in the play in which tangle love. Tangle মানে হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে তিন কোণা লাভ বা এক লাভ, একজন মানুষের তিনজন মানুষ ভালোবাসে। রোজালিন ইন ম্যাসকুলিন, রোজালিন কি এখন পুরুষ মানুষ, মেকআপ ইজ এক্সট্রিমলি হ্যান্ডসাম, এবং খুবই সুন্দর একটা বেটা মানুষ লাগতেছে রোজালিন রে। শি ইজ লাভড বাই ফিবি। ফিবি কি করেছে, ফিবি একজন গ্রাম্য মেয়ে, সে কি করেছে, রোজালিনকে ভালোবাসছে, ঠিক আছে। হু ইজ ইমবেল অফ ভিলেজ বিউটি অফ কনভেনশনাল টাইপ। ফিবি ইজ রেডি টু ডু এনিথিং ফর গ্যানিমেড। ফিবিও কি প্রস্তুত, এনিথিং যে কিছুই করবে কি গ্যানিমেডের জন্য, দ্যাট মিনস ফর রোজালিন। অন দ্য আদার হ্যান্ড সিলভিয়াস ম্যাডলি লাভস ক্রেজি। এবং অন্যদিকে কি করছে, যে গ্রামের আরেকটা লোক আছে, সে হচ্ছে সিলভিয়াস, আরেকটা ছেলে, সে আবার কাকে ভালোবাসে,